সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রে রত্ন পাথর নির্বাচন কিভাবে করবেন, আপনার কোন রত্ন প্রয়োজন, আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যা অনুযায়ী রত্ন পাথর সিলেকশন কিভাবে করতে হয়, সেই বিষয়টি অনেকেরই অজানা। সেই বিষয়টি নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে জানাবো। কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্ন পাথর সিলেকশন করার বেশ কিছু পদ্ধতি জ্যোতিষ শাস্ত্রে আছে। প্রথম যে পদ্ধতিটি হচ্ছে আপনার নাম, আপনার জন্ম তারিখ, জন্ম সাল, জন্ম সময়, জন্মক্ষণ এবং জন্মস্থান, আপনার কোথায় জন্ম হয়েছে সেটি বিচার বিশ্লেষণ করে এইভাবে জন্ম কুণ্ডলী ছকটি বিচার করা হয়। অভিজ্ঞ এক্সপার্ট অ্যাস্ট্রোলজার দ্বারা এই বিচারটি আপনারা করিয়ে নেবেন। এরপরে নবাংশ কুণ্ডলী বিচারটি করিয়ে নেবেন। তারপরে বিংশোত্তরী মহাদশা বিচার, অন্তর্দশা বিচার, নবতারা চক্র বিচার, পূর্ণাঙ্গ এই বিচার বিশ্লেষণ করে আপনার গ্রহ নক্ষত্র অনুসারে যে রত্নটি আপনার প্রয়োজন সেটি ব্যবহার করবেন। আপনার হস্তরেখা বিচারটি করিয়ে নেবেন। অভিজ্ঞ এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের মাধ্যমে হস্তরেখার পূর্ণাঙ্গ বিচার, হাতের রেখার তালুর, পুরুষের ডান হাত, নারীর বাম হাত, হাতের রেখার তালুগুলোর বিচার করাবেন। আপনার কোন গ্রহটি অশুভ আছে, অশুভ গ্রহ থাকার কারণে আপনার জীবনে কি কি সমস্যা হচ্ছে সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন। এরপরে আরেকটি পার্ট হচ্ছে নিউমারোলজি। জ্যোতিষ শাস্ত্রের এই পার্টটি মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট। সংখ্যাতত্ত্ব বিচার জ্যোতিষ শাস্ত্রে বলা হয়। আপনার গুরুত্বপূর্ণ একটি সংখ্যা আছে 1 থেকে 9 বা 1 থেকে 199 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা, আপনার নামের ফার্স্ট ওয়ার্ড যে সংখ্যা, আপনার ফুল নেমটি ক্যালকুলেশন করে সংখ্যাতত্ত্ব বিচার বিশ্লেষণ করে যে ইয়াটি আসবে, সেইভাবে বিচার বিশ্লেষণ করে সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার কোন গ্রহটি খারাপ আছে সেটি বিচার বিশ্লেষণ করা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পক্ষে সম্ভব। অনেকে আছেন শুধু নাম জেনে নামের প্রথম অক্ষর দিয়ে রাশি নির্ধারণ করেন, এটি কিন্তু কোনোভাবেই সঠিক হয় না। কারণ নাম অনুযায়ী একটা নামের মানুষ শত শত থাকতে পারেন, কিন্তু ওই নামের সাথে যে সব গ্রহের রাশি মিলবে এটি টোটালি ভুল ধারণা। অনেকে মনে করেন যে নামের প্রথম অক্ষর হলেই তার রাশি জানা যাবে, এটি সম্পূর্ণ ভুল। আপনার রাশি জানার যে পদ্ধতিটি সেটি হচ্ছে আপনার সংখ্যাতত্ত্ব বিচার, হস্তরেখা বিচার, জন্মকুণ্ডলী বিচার ঠিক করলে আপনার রাশি জানা সম্ভব। আপনার ইংরেজি মাসের জানুয়ারি মাসের জন্ম, না ফেব্রুয়ারি, না মার্চ, না এপ্রিল, না নভেম্বর, না অক্টোবর, না ডিসেম্বর, বাংলা বৈশাখ, না জ্যৈষ্ঠ, চৈত্র, না অগ্রহায়ণ, পৌষ, না মাঘ, না ফাল্গুন, সেই মাসটি আপনার জেনে বাংলা মাস অনুযায়ী আপনার রাশি বিচার বিশ্লেষণ করা সম্ভব যদি এক্সপার্ট অ্যাস্ট্রোলজার হন, পাশ্চাত্য মতটি ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে পারেন। আর কেপি সিস্টেমে যারা বিচার বিশ্লেষণ করবেন ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে, সেটিও সম্ভব। কথা হচ্ছে একজন জাতক জাতিকার সঠিক রাশিটি কি এবং তার কোন গ্রহটি পজিটিভ আছে, কোন গ্রহটি নেগেটিভ আছে, এটি এক্সপার্ট অ্যাস্ট্রোলজার ছাড়া কোনোভাবেই নির্ণয় করা সম্ভব নয়। এই বিষয়টি নিয়ে আমার এই চ্যানেলে আজ থেকে 3 বছর আগেও একটি আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন সেই ভিডিওটি। কারণ এই চ্যানেলে 1200 প্লাস ভিডিও আছে। আপনারা অনেকেই দীর্ঘদিন যাবত, গত 7 বছর যাবত আমার এই চ্যানেলে নিয়মিত আপডেট পাচ্ছেন। কারণ আমার এই চ্যানেলে 1200 প্লাস ভিডিও আছে, প্রচুর অডিয়েন্স এই ভিডিওগুলো আমার দেখেন। বাংলাদেশ বা ভারতবর্ষ বা মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, বা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখে থাকেন। অনেকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সাথে যোগাযোগ করেন যে আপনাদের সঠিক রাশিটি কি বা আপনাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় কি। দেখুন, প্রত্যেকটি মানুষের কোনো না কোনো সমস্যা থাকতেই পারে, কিন্তু এই সমস্যাগুলো স্পেসিফিকলি আগে নির্ধারণ করতে হবে যে সমস্যাটা কেন হলো,
কোন গ্রহের কারণে হলো এবং এই গ্রহটি পজিটিভ কিনা বা নেগেটিভ কিনা, এই গ্রহটির কারণে যে সমস্যা হয়েছে সেই সমস্যা তার কতটুকু ক্ষতি হলো এবং এই ক্ষতিটা তার কতদিন থাকতে পারে, কোন পেশায় গেলে তার জন্য ভালো, বিদেশ যাত্রা কেন তার ভালো হচ্ছে না, আর্থিকভাবে কেন তিনি ইমপ্রুভমেন্ট করতে পারছেন না, পাওনা টাকা কেন তিনি আদায় করতে পারছেন না, গোপন শত্রুতা তার কেন বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা কাজে তার বাধাগ্রস্ততা কেন হচ্ছে, তীরে এসে তরি ভিড়তে হচ্ছে কেন। দেখা যায় এই ধরনের সমস্যাগুলো প্রায় মানুষ ফেস করে থাকেন। আপন মানুষরা গুপ্ত শত্রুতামি করে, আপন মানুষরা খারাপ আচরণ করে এবং আপন মানুষদের জন্য তার সাজানো বাগানটি তছনছ হয়ে যায়। সেটি কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এই বিষয়টি আপনারা জেনে নেবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, গ্রহরত্ন ব্যবহার করার আগে আপনাকে জানতে হবে যে আপনার শরীরের ওজন এবং বয়স অনুযায়ী কোন রত্নটি আপনার জন্য প্রযোজ্য এবং এই রত্নটি কোন আঙ্গুলে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন বার থেকে পড়তে হবে, কত ক্যারেট ওজনের রত্নটি আপনি ব্যবহার করলে উপকৃত হবেন, এটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন। অনেকে না জেনে না বুঝে উল্টা পাল্টা গ্রহরত্ন ব্যবহার করে উপকার পান না। এটি হচ্ছে কিছু আনকোড়া মানুষের কাছে যান আপনারা, যে কোনো বিজ্ঞাপন দেখলেন বা একটু দেখা গেল যে সে পেশায় এসেছে 1 বছর 2 বছর বা 3 বছর, কিন্তু নামের আগে 15 বছর 16 বছর 20 বছরের অভিজ্ঞতা লাগিয়ে দিচ্ছে, বিভিন্ন টাইটেল উপাধি দিচ্ছে, গোল্ড মেডেলিস্ট, এইটা সেটা, বিভিন্ন ধরনের উপাধিগুলো দিচ্ছে। এই যে ফেক উপাধি দিয়ে কাস্টমারকে আকৃষ্ট করছে, আর আপনারাও কিছু মানুষ তাদের প্রতারণায় বা প্রলোভনে প্রলুব্ধ হচ্ছেন। এটি হচ্ছে আপনাদের ভুল। আগে জাস্টিফাই করবেন যে যে ব্যক্তিটির কাছে আপনি পরামর্শ নিতে যাচ্ছেন সেই ব্যক্তিটির অভিজ্ঞতা কতটুকু, এই পেশায় তিনি কত বছর যাবত আছেন, সেটি আগে জেনে বুঝে তারপরে যদি আপনি গ্রহরত্নের প্রতিকার করেন সবচাইতে ভালো হবে এবং আপনার কষ্টার্জিত টাকাগুলো বিফলে যাবে না। কারণ এই বিষয়গুলো অনেকেই বোঝেন না, না বুঝে না গিয়ে দৌড় দিয়ে একজনের কাছে গেলেন, গিয়ে দেখা গেছে 5, 10, 15,000 বা 20,000 বা 50,000 টাকা দিয়ে একটা গ্রহরত্ন নিলেন। শুধু বড় বিজ্ঞাপন দেখে, অ্যাডভাইস দেখে ছুটে যাবেন না। আগে তার সম্পর্কে ভালো করে মানুষের কাছ থেকে জেনে নেবেন, তার অডিয়েন্সের কাছ থেকে জেনে নেবেন, তার রিভিউ দেখে নেবেন এবং ওই ব্যক্তিটি এই পেশায় কতদিন যাবত আছেন, বাংলাদেশের অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসোসিয়েশনের সাথে তিনি যুক্ত আছেন কিনা সঠিকভাবে সেটিও আগে জেনে নেবেন। তিনি অ্যাস্ট্রোলজি সংগঠনের সাথে যুক্ত কিনা, আসলে ব্যক্তিটি সঠিক অ্যাস্ট্রোলজার কিনা, তার অ্যাস্ট্রোলজি সার্টিফিকেট আছে কিনা, অ্যাস্ট্রোলজি জ্ঞান আছে কিনা, এডুকেশন কেমন, সেই বিষয়টি জেনে নেবেন। কারণ বর্তমানে অনলাইনের এই যুগে অসংখ্য মানুষ প্রতারণা করছে এবং অসংখ্য মানুষ প্রতারিত হচ্ছে। এই প্রতারণার ফাঁদগুলো বিস্তর হয়ে যাচ্ছে। এর থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে আপনাদের সচেতনতা। আপনারা যদি সচেতন হন তাহলে এই অসাধু বিক্রেতারা বা অসাধু যারা আছেন, যারা মানুষকে ঠকাচ্ছেন, তারা দেখবেন আস্তে আস্তে তাদের অসাধু কার্যক্রম থেকে বিরত থাকবেন যদি আপনি, আমি, সবাই আমরা সচেতন থাকি। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের যে প্রতিপাদ্য বিষয়টি ছিল যে আপনার রাশি নির্ধারণ কিভাবে করবেন, কোন গ্রহরত্নটি আপনার জন্য ব্যবহার করলে ভালো হবে বা কিভাবে গ্রহরত্ন সিলেকশন করা হয় সেটি অভিজ্ঞ এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে বুঝে তারপরে আপনি যে কোনো গ্রহরত্ন ব্যবহার করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে, ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে, চাইলে আমার শোরুমে আপনারা ভিজিট করতে পারেন। ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1, দোকান নাম্বার 132 এবং 145, লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমার। অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো অ্যাডভাইস আপনারা নিতে পারেন, যে কোনো গ্রহরত্ন, অরিজিনাল অথেন্টিক গ্রহরত্ন পাইকারি এবং খুচরা চাইলে আপনারা আমার শোরুম থেকে নিতে পারেন। এটি যদি আপনাদের বেটার মনে হয় তাহলে আপনারা নেবেন, অথবা আপনারা যে কোনো খান থেকে নিতে পারেন। আমার কাছ থেকে যে নিতে হবে এইরকম কোনো কথা নেই। আপনাদের যেখানে ভালো লাগে, যেখানে আপনারা অথেন্টিক গ্রহরত্নটি পান, যেখানে আপনারা বিশ্বস্ত মনে করেন, সেই প্রতিষ্ঠান থেকেই আপনাদের পছন্দ অনুযায়ী আপনার গ্রহরত্নটি আপনি
ক্রয় করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমাদের প্রতিষ্ঠানের গ্রহরত্নগুলো আমি একটু আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, অসংখ্য পরিমাণে গ্রহরত্ন আমাদের কাছে পাবেন, অরিজিনাল অথেন্টিক। যে কোনো জেমস্টোন চাইলে আপনারা আমাদের শোরুম থেকে সরাসরি ভিজিট করে নিতে পারেন। আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1, দোকান নাম্বার 132 এবং 145। লিফট থেকে নামলেই প্রথম দোকানটি হচ্ছে আমাদের। চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জিয়া আহমেদ দীর্ঘ 17 বছর যাবত এই পেশায় যুক্ত আছি। আমার এই চ্যানেলটি গত 8 বছর যাবত আপনারা ইউটিউবে দেখেছেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা বা সিলেট অঞ্চল বা খুলনা অঞ্চল বা রাজশাহী অঞ্চলের অসংখ্য ক্লায়েন্ট আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত রত্নপাত ক্রয় করেন এবং যে কোনো অথেন্টিক অরিজিনাল গ্রহরত্ন আপনারা নিয়ে থাকেন আমাদের প্রতিষ্ঠান থেকে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি আবারও বলে দিচ্ছি, আপনার পছন্দ অনুযায়ী যদি আপনি বিশ্বস্ত মনে করে থাকেন, তাহলে আপনি আমার শোরুম থেকে রত্নপাত ক্রয় করতে পারেন। এটি হচ্ছে আপনার সম্পূর্ণ একান্ত ইচ্ছা। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।